হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ কাউসার ইন ফ্রন্ট অফ ইউ ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা সাম স্পেশাল ক্লু সম্পর্কে আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আর বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকটি তোমাদের জন্য। ক্লাস শুরু করার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। ইউজ অফ সাম স্পেশাল ক্লু, যে কিছু ক্লু দেওয়া আছে, কিছু শব্দ দেওয়া আছে, ইঙ্গিত দেওয়া আছে, এগুলার ব্যবহার সম্পর্কে আমরা জানবো। প্রথমে কি আছে? ওয়াজবন। ওয়াজবন শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিল। অডিও মাইন্ড। অডিও মাইন্ড শব্দের অর্থ হচ্ছে আপনি কি দয়া করে, আপনি কি অনুগ্রহ করে এক কাপ চা খাবেন? অনুগ্রহ করে, দয়া করে, অর্থাৎ ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অডিও মাইন্ড। হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন? আর অডিও মাইন্ড পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি বসে। তারপর হচ্ছে উড রাদার। উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং, মানে এটা হচ্ছে বরঞ্চ ওইটা করা ভালো, এরকম অর্থে উড রাদার ব্যবহৃত হয়। এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। তারপর হচ্ছে অ্যাজ সুন এজ। অ্যাজ সুন এজ শব্দের অর্থ হচ্ছে যে মাত্র। অ্যাজ সুন এজ শব্দের অর্থ হচ্ছে যে মাত্র। তারপর হচ্ছে দেয়ার। দেয়ার হচ্ছে মূলত ইন্ট্রোডাক্টরি, সূচনা করে। দেয়ার শব্দের অর্থ সেখানে, এটা ব্যবহার অনুযায়ী মূলত অর্থ প্রকাশ করে। তারপর আছে এজিভ। এজিভ শব্দের অর্থ হচ্ছে যেন। তোমরা নিশ্চয়ই জানো এজিভ শব্দের অর্থ। কমপ্লিট সেন্টেন্সের মধ্যে এজিভের ব্যবহার আছে। এজিভের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এজিভ শব্দের অর্থ কি? যেন। সে কথা বলে যেন, সে সবকিছুই জানতো, এরকম। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, কেমন হতো যদি, কেমন হতো যদি। এক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক বা কেমন, দেখতে কেমন, ইহা দেখতে কেমন, এরকম অর্থে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এক্ষেত্রে একটা যে ডট ডট আছে বা স্পেস আছে বা শূন্যস্থান আছে, এই জায়গায় আমরা একটা নাউন ব্যবহার করবো। এটা ব্যক্তি বা প্রাণীবাচক হোক, আর এটা হচ্ছে মূলত বাহ্যিক অস্তিত্ব বোঝায়। তারপর হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষিত ভালো। বেটার, গুড, বেটার, বেস্ট। বেটার মানে অপেক্ষিত, হ্যাড বেটার মানে অপেক্ষিত ভালো, মানে এখানে অবস্থান করা না করে চলে যাওয়া ভালো, এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। লেট এলন। লেট এলন শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা যায় না, ভাবা যায় না। তোমরা আশা করি এগুলো সম্পর্কে অবগত আছো। তারপরে বলে নিচ্ছি, হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে। আমাকে সেখানে যেতে হবে, আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হয়, হবে মানে হয় আর কি, আমাকে সেখানে যেতে হয়। ফিউচারের মতো অনেকটা সেন্স দেয়, যদিও ফিউচার না। তাহলে কি আছে? হি সিমস টু বি আ স্ট্রেঞ্জার। তাকে দেখে একজন আগন্তুক মনে হয়, একটা অপরিচিত ব্যক্তি মনে হয়। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না। ড্যাশ মাই অ্যাড্রেস, আমার ঠিকানা বলার তো কি প্রশ্নই ওঠে না, চিন্তা করাই যেন, বাবাই যেন। যে লোক আমার নাম বলতে পারে না, সে আমার বাড়ির ঠিকানা, পিতা মাতার নাম কিভাবে বলবে? মানে আমাকে চিনে না। এক্ষেত্রে আমার নামই বলতে পারে না, আমার অ্যাড্রেস বলার তো প্রশ্ন উঠে যায়, চিন্তাই করা যায় না, বাবাই জানে। এক্ষেত্রে আমরা জানি কি লেট এলন ব্যবহার করা লাগে। কি করা লাগে? লেট এলন। কোথায় আছে? এই যে এ নাম্বার, লেট এলন, লেট এলন। তারপরে হচ্ছে বি নাম্বার, ড্যাশ দ্য আর্থ ড্যাশ। এর অর্থ হলো এনে কি আছে, আগে শব্দটা দেওয়া আছে বা যে নাউনটা দেওয়া আছে, আগে পরে খালি আছে। এক্ষেত্রে আমরা তারপরে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন। পৃথিবী দেখতে কেমন, পৃথিবী দেখতে কেমন, এই যে উত্তর দিছে। ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড, এটা সম্পূর্ণ গোলাকার নয়, অর্থাৎ গোলাকার আপেলের মতো চ্যাপ্টা আকৃতির। এক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো কি, এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট, বাকি অংশ তোমরা তো বুঝে নিবা অবশ্যই। তারপর হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন ওডিআই ক্রিকেট। বাংলাদেশি ক্রিকেটাররা ওডিআই ক্রিকেটে ভালো করেছে। দে ড্যাশ স্ট্রাগল মোর, তাদেরকে ড্যাশ করতে হয় বা ড্যাশ করতে হয়েছিল, যেহেতু ওডিআই ক্রিকেট বলছে, এটা অনেক আগের ওডিআই স্বীকৃতির ব্যাপারে বলছে, অতীতের ঘটনা। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, যেহেতু এটা বলছে দে ড্যাশ স্ট্রাগল মোর, তাদেরকে অধিক সংগ্রাম করতে হয়েছিল বা করতে হয়, যেহেতু অতীতের ঘটনা করতে হয়েছিল। এই ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাভ টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, না কি দেওয়া আছে, হ্যাভ টু দেওয়া আছে, আমরা হ্যাড টু ব্যবহার করবো। কি করবো? পাস্ট টেন্স হিসাবে হ্যাড টু, তাদেরকে সংগ্রাম করতে, অধিক সংগ্রাম করতে হয়েছিল। কি বলছে? বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন ওডিআই ক্রিকেট, যে ওয়ানডে ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ভালো করছিল, এক্ষেত্রে তাদের কি সংগ্রাম করতে হয়েছিল, অতীতের ঘটনা। যে কোনো আমরা কি লিখছি, যে হ্যাভ টু, হ্যাভ টু আমরা কি পাস্টে লিখছি, কিসে লিখছি, সি নাম্বার, পাস্টে লিখতে হচ্ছে হ্যাভ টু পরিবর্তে হ্যাড টু। আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, আমি বরংস কি হাঁটবো বাসে উঠার চেয়ে। এর অর্থ হলো আই ড্যাশ ওয়াক। আর এক্ষেত্রে যদি দেন থাকে কোথাও, কি থাকে, আপনার চোখ বন্ধ করে, একবারে চোখ বন্ধ করে দেন থাকলে আমরা ব্যবহার করবো কি,
ওড রাদার। কত নাম্বার এটা? ডি নাম্বার। এক্ষেত্রে কি ব্যবহার করবো? ওড রাদার বা রেদার, তোমরা যেভাবে বলো, ওড রাদার। ওড রাদার আই ওয়াক দেন গেট অন দ্য বাস। আমি বাসে উঠে আসছে বরঞ্চ হেঁটে যাব। বিকজ মাই অফিস ইজ নট ফার অ্যাওয়ে, কারণ আমার অফিস খুব দূরে নয়, মানে কাছাকাছি। আমি বাসে ওঠার দরকার নেই, বাসে না ওইটা বরং সাইডটা চলে যাবো, কারণ আমার অফিস কাছে। তারপরে হচ্ছে ই, আই স্টার্টেড আর্লি। আই স্টার্টেড আর্লি, আমি খুব সকাল সকাল কি করছিলাম? যাত্রা করেছিলাম। ড্যাশ আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। এক্ষেত্রে আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, কমা দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এক্ষেত্রে কি, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে আমরা যে মাত্রই পৌঁছেছিলাম, এরকম কোনটা দিলে মিলে? যদি বলি আমি যে মাত্রই পৌঁছেছিলাম সেই মাত্রই ট্রেনটা ছেড়ে গিয়েছিল, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? অ্যাজ সুন এজ। কি ব্যবহার করবো? অ্যাজ সুন এজ। এই যে কমা আছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। যত কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এইগুলোর ব্যবহার আছে তোমরা নিশ্চয়ই জানো। অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, আমি যে মাত্রই স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ত্যাগ করে, স্টেশন ত্যাগ করে গিয়েছিল। আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে জানি। হি ড্যাশ ইন এ নোবেল ফ্যামিলি, তিনি একটা নোবেল পরিবার থেকে আসছে বা নোবেল পরিবার জন্মগ্রহণ করছে, এরকম হয়। এরিস্টোক্রেটিক ফ্যামিলি, বা এক্ষেত্রে ব্যবহার, এক্ষেত্রে অনেক সময় এরকম হয়, কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে জন্ম তারিখ এবং সাল বোঝায় অথবা স্থানের নাম বোঝায়। কোথা কোন সময়? ওয়াজ বনের সময়। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, তিনি একজন মদ পরিবার থেকে আসছেন, অর্থাৎ মদ পরিবার জন্মগ্রহণ করছে, ওয়াজ বর্ন। হি ওয়ার্কস ড্যাশ, হি গেইনড নলেজ বাট ইট ইজ নট সো। কি বলছে? হি ওয়ার্কস ড্যাশ, সে এভাবে কাজ করে যেন, যেন কি? হি গেইন নলেজ, সে প্রচুর জ্ঞান অর্জন করছে, প্রচুর জানে। বাট ইট ইজ নট সো, কিন্তু আসলে এটা এরকম না। মানে অভিনয়, যত আমরা বলি যে সে এরকম অভিনয় করে যে কাঁচা ভাজা মাছটা উল্টায় খেতে পারে না, আসলে সে চালাক। আবার এরকম আছে যে সে তো চালাক না, কিন্তু ব্যবসায় মনে হয় যে এমপির ছেলে, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হি ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে। কি ব্যবহার করে? কোনটা বলছি? এজ ইফ। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এজ ইফ ব্যবহার করবো, যে নাম্বার এজ ইফ। হি ওয়ার্কস এজ ইফ হি গেইনড নলেজ, সে এরকম ভাবে কাজ করে যেন সে প্রচুর জ্ঞান অর্জন করছে, আসলে এরকম না। বাট ইট ইজ নট সো, আসলে এরকম না। তারপর হচ্ছে ইউ আর সিক, তুমি অসুস্থ। ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি। কি বলছে? তুমি অসুস্থ, তুমি যেহেতু অসুস্থ, এক্ষেত্রে কি করণীয়? ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তোমার বরং তোমার অপেক্ষিত বাড়ি চলে যাওয়া ভালো। যেহেতু তুমি অসুস্থ, মানে এখানে অবস্থান না করে, যেহেতু অসুস্থ বলছে, তখন অসুস্থ হলে আমরা কি বলি? তুমি এখানে না থাকাচ্ছে, না থেকে বাড়ি চলে যাও, এটাই ভালো, এটার জন্য অপেক্ষিত তোমার মঙ্গল। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি। কত নাম্বার এটা? এস নাম্বার। তোমরা বুঝতেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের এইগুলা বেসিক আইডিয়া আছে, যেহেতু তোমরা এখন পরীক্ষার্থী। তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্নে কমেন্ট বক্সে জানাবে। তারপরে হচ্ছে আই ড্যাশ ওয়াজ এ বয় এট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক টু মি, ওয়ান্টেড টু টক টু মি, সে আমার সাথে কথা বলতে চেয়েছিল। তাহলে কি? ওয়াজ এ বয় এট দ্য ডোর, দরজাতে একটা বালক ছিল। কোনো কিছু ছিল, কোনো কিছু নাই। আমাদের গ্রামে একটা স্কুল আছে, আমাদের গ্রামে কোনো স্কুল, কোনো কলেজ নাই, আমাদের গ্রামে দুইটা মসজিদ আছে, কোনো আছে ছিল না। এক্ষেত্রে স্ট্রাকচার শুরু হয় দেয়ার দিয়ে, এক্ষেত্রে কি ব্যবহার করবো? দেয়ার। দেয়ার সাম স্পেশাল ক্লু, খুবই সহজ টপিক তোমাদের জন্য। যদি তোমরা একটা বুঝো তাহলে সকল শূন্যস্থান সবগুলো পূরণ করতে পারবে। কি বলছে? দেয়ার। এক্ষেত্রে কত নাম্বার? আই নাম্বার। আই দেয়ার ওয়াজ এ বয় এট দ্য ডোর, দরজার কাছে বালক, একটা বালক ছিল, সে আমার সাথে কথা বলতে চেয়েছিল। তারপর হচ্ছে ড্যাশ ইটিং সি ফিশ, ইটিং সি ফিশ প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে কিন্তু এখানে, তোমাকে লক্ষ্য করো। আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, আশা করি তুমি ইহা উপভোগ করবে, এনজয় করবে, মজা পাবে। এই ক্ষেত্রে কি বলছে? দেখো ইটিং আছে, তারপর হচ্ছে সেন্টেন্সের শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। এক্ষেত্রে আমরা জানি কি? অডিও মাইন্ড। কি? অডিও মাইন্ড। অডিও মাইন্ডের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। তারপরে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন, এক কাপ চা পান করবেন? উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, আপনি কি সামুদ্রিক মাছ খাবেন?
আই থিঙ্ক, আমি মনে করি ইউ উইল এনজয় এ লট, আপনি হ্যাঁ উপভোগ করবেন, অর্থাৎ খাবার খেয়ে মজা পাবেন। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? উড ইউ মাইন্ড, WOULD, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, আপনি কি সামুদ্রিক মাছ খাবেন? কোথায়? এটা হচ্ছে যে নাম্বার, এটা হচ্ছে যে নাম্বার, আর এটা ছিল 1 নাম্বার। ওকে ডিয়ার লার্নার্স, no more today. Thanks to all for listening and watching me. Don't forget to subscribe my channel. Assalamu alaikum.